হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে তোমাদেরকে পরেশনাথ পাহাড়ে আমরা যেভাবে উঠেছি বা যেভাবে আমরা নেমেছি, তো সেই ভিডিওটাই টোটালি দেওয়া থাকবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। ও চলো, এই তাই তো যাচ্ছি তো, পার করেগা। চলো চলো, হবে সরে যা, খেলে না রে ভাই। চলো, রাস্তা তো ব্যাপক। সেখানে ছবি দেখ, ছবিতে মারাত্মক জায়গাটা আসছে। তাহলে তবে চলো, দৌড়াতে হবে। শর্টকাট রাস্তা। হাই ত্রিবেণী গেল নাকি? যা, শর্টকাট রাস্তা। তবে পাহাড়ে ওঠার সময় কিছু কিছু শর্টকাট রাস্তাও আছে, এই রকম রাস্তাগুলো আছে। তো মাঝে মাঝে কয়েকটা রাস্তা ইউজ করছিলাম, কয়েকটা খুবই খাড়াই ছিল, তো সেই জন্য আর কি ইউজ করছিলাম না। তো এইভাবেও যাওয়া যায়। তারপর হঠাৎ করে দেখলাম এখানে কিছু পুলিশ আর কি, একটা যে যাত্রী যাচ্ছিল তাকে দেখলাম যে আটকালো, ব্যাগ ফ্যাগ সার্চ করছিল। কেন কি কারণ বুঝতে পারলাম না। তো এগুলোকে সব ইগনোর করে আবার আমরা এগিয়ে চললাম। ও বহুত বহুত, চলো চলো উঠি আগে, তারপর আবার দেখা হবে। চ যাবি তো, আসবি তো। আর শর্টকাট নয় না। তো পাহাড়ে ওঠার সময় এরকম কিছু কিছু জায়গা আছে, সেখানে বসে আর কি রেস্ট নেওয়া যাবে। এরকম ছাওয়া করা আছে, সেট করা আছে। তো আমরাও কিছুক্ষণ, আমরাও মাঝে মাঝে এরকম জায়গা পেলে একটু একটু বসছিলাম, একটু রেস্ট করছিলাম, একটু জল খেয়ে নিচ্ছিলাম। তো এইসব করতে করতেই আমরা ওপরে উঠতে থাকলাম। बोले बाबा, बोले बाबा, बम बम, बोले बाबा, बोले बाबा, बम बम। जय श्री राम। चलो चलो, তবে কিছু কিছু জায়গায় এরকম বোর্ড করা আছে, কতটা আর কি ওঠা হচ্ছে, কতটা রাস্তা বাকি আছে এখনও, তো সেই সব আর কি বোর্ডে লেখা আছে। তারপর এখানে কিছুটা উঠে এসে দেখলাম যে এখানে একটা মন্দির আছে অবশ্য, তবে মন্দিরটা দেখলাম যে তখনও খোলেনি, আর একটু দেরি করে খোলে মনে হলো। তো আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম,
দাঁড়িয়ে আর কি একটু রেস্টও করে নিলাম মন্দিরটা। যেহেতু খোলা নেই তো ঢুকতে পারলাম না, তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না। ঘাম শুরু হয়ে গেছে। তবে এইরকমভাবে রাস্তা দিয়ে যেতে চারিদিকে পুরোটা একদম গাছপালা দিয়ে ভর্তি, তো এরকমভাবে যেতে অসাধারণ লাগছিল। কষ্ট খুবই হচ্ছিল, কিন্তু এই প্রকৃতির দৃশ্য দেখে আরও ভালো লাগছিল যেতে। চলো, আমাদের প্রবলেম হচ্ছে। সবারই অবস্থা খারাপ হচ্ছে বাবা। নামার সময় অসুবিধা নেই, হ্যাঁ স্লিপ কেটে কেটে চলে আসবো। এটাকে ক্যামেরা কি করে হবে? বহুত কষ্ট, অনেক পাহাড় আছে। তো পাহাড়ের ওপরে অনেকটা উঁচুতে আর কি এরকম ছোটো ছোটো ঘর আছে। এখানে কিছু মানুষ থাকে, এখানে তারা নিচ থেকে অনেক জল খাবার দাবার এইসব নিয়ে এসে এখানে আর কি ধারে ধারে রাস্তা ধারে ধারে বিক্রি করে। এটাই এদের জীবিকা, এইরকমভাবে ওদের আর কি সংসার চলে। তো এইসব দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম। লাস্টে হিসাব করা হবে কত তলা বিল্ডিং উঠলাম। হ্যাঁ চলো, আমাদের এখন চানা পাটি অল্প 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 দে পড়ে যাবে কার না খাইনি, খাওয়া সে ফুলে তার কাছে শিকড়গুলো সমেত খেতে হয় বেশি আসি। খাওয়া দাওয়া করো একটু, চলো খেতে একটু আরাম হচ্ছে। ভিডিও করো মারাত্মক। এখানে ভিউটা দেখ, মারাত্মক। তো আমরা উঠতে থাকলাম, রাস্তা আর শেষ হচ্ছে না। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ যে মন্দিরটা, তো ওইখানে আমরা আর কি পৌঁছাবো। তো এখনও মানে বুঝতেই পারছো এখনও কতটা যেতে হবে, মানে রাস্তা আর শেষ হচ্ছে না। মানে সেই শাহরুখ খানের সেই চেন্নাই এক্সপ্রেসের যে ডায়লগটার কথা মনে পড়ছে, যে হোয়ার ইজ দ্য টেম্পল, তো সেরকমই মনে হচ্ছে। গরম দিচ্ছে, ঘাম দিচ্ছে। আরে এবছর ঠান্ডা নেই তো, বলেই দিল। চলো চলো, হ্যাঁ সে তো উঠছি, এই তো চলো। মানে প্রকৃতিকে এত সুন্দর দেখতে লাগছে, মানে আমি কোনো অংশই বাদ দিতে পারছি না, মানে এতটাই ভালো লাগছিল আর কি জায়গাটা। তো ওই জন্য তোমাদেরকেও সবটাই দেখাচ্ছি। তো ভিডিওটা হয়তো অনেকটাই বড় হবে, কিন্তু থাক, আমি বড়ই হোক, কিন্তু এই দৃশ্যগুলো আর কি আমি ছাড়তে পারলাম না তোমাদেরকে না দেখিয়ে। তো সেই জন্য আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ
তবে এই রাস্তাতে আবার বাইকও আছে, বাইকের ফেসিলিটি আছে, যারা আর কি হেঁটে উঠতে পারবে না তারা বাইক ভাড়া করে নিতে পারবে, সেরকম ব্যবস্থা করাও আছে। প্রচুর বাইক আছে, তো তাদের সাথে কথা বলে নিতে হবে, কেন ওরা হচ্ছে কিলোমিটার হিসাবে টাকা নিচ্ছিল দেখলাম। আর কিছু পালকির ব্যবস্থা আছে, তো সব কিছুই নিয়েই আর কি ওঠা যায়। বেশিরভাগটা হচ্ছে পায়ে হেঁটেই আর কি উঠছিল। তো আমরাও ঠিক করেছি পায়ে হেঁটেই যাবো, পায়ে হেঁটেই আসবো, সে যতই কষ্ট হোক, কষ্ট করে যখন এসেছি কষ্ট করেই উঠবো। তো সেরমভাবেই যাচ্ছিলাম। আর কোনো অসুবিধা হলে তো বাইক ব্যবস্থা আছেই। তো এই রাস্তাতে বাইক যাওয়াটাও একটা বড় ব্যাপার। তো তারা সত্যি, তাদেরকে স্যালুট জানাতে হয়, কেন ওই খাড়াই রাস্তা দিয়ে বাইক যাচ্ছে আবার নিয়ে আসছে, অনেকটাই ব্যাপার। ভালো হচ্ছে अब 5 किलोमीटर और बाकी है। তবে এখানে জলের কোনো অসুবিধা হবে না, কিন্তু এখানে টয়লেটের একটু অসুবিধা হবে, কারণ কোনো জায়গায় শৌচালয় দেখতে পেলাম না। আমার মনে হয় সবই যখন আছে, এই শৌচালয়টা হয়ে গেলেই বেশি ভালো হয়, মানে প্রচুর অনেক যাত্রী যায়, তো তো সেই জন্য শৌচালয়টা খুব দরকার সেখানে। বোতল বোতল সব হ্যাঁ মুড়িটাই চলে যা। তবে রাস্তাটা মনে হবে যে শুধু একই লেভেলে যাচ্ছে, তাও নয়, কিছুটা ওপর দিকে উঠতে হচ্ছে, আবার কিছুটা নিচে যেতে হচ্ছে, আবার কিছুটা খাড়াই রাস্তা, মানে সব দিক নিয়েই আর কি হচ্ছে, মানে পায়ের অবস্থা, প্রত্যেকের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও মনের জোরে আমরা সবাই মিলেই এগোচ্ছি যে আমাদের ওই ওপরে ঠিক পৌঁছাতেই হবে, এটাই আমাদের আর কি ইচ্ছা। আর এই যে লাঠি আছে, বলেছিলাম না লাঠি কাজে দেবেই, এই লাঠিটা ছিল বলেই সবাই আর কি উঠতে পারছিল। তো লাঠিটা খুবই কাজে দিচ্ছে, সত্যি লাঠি ইয়াং বয়সেও কাজে দিচ্ছে, আবার বয়সেও কাজে দেবে। চলো এই মন্দিরের ঠাকুর এই লাঠি এখন 10টা বাজে। হ্যাঁ মানে মনোবলটাকে বাড়াতে যাচ্ছে, শুধু কমাচ্ছে, মানে কি বলবো। ভালো কোথায় हेलीकॉप्टर চলো এই তো এখনো তো পাহাড়ে যারা উঠছে এইসব খাচ্ছে, জলের বোতল, চিপসের বোতল, খাবার দাবারের প্যাকেট সব যেখানে সেখানে ফেলে রাখছে, এইটা আমার খুব বাজে লাগছে। হচ্ছে একটুখানি কোনো প্যাকেট আলাদা করে নিয়ে গেলেই হয় ব্যাগে করে, আমরা তো নিয়ে গিয়েছিলাম যাতে আমরা ওখানে কিছুই ফেলবো না, ঠিক করেছিলাম যে প্রকৃতিকে কোনোভাবে আমরা নোংরা করবো না, একটাও যদি কম করি তাও অনেকটাই উপকার। তো আমি চাইবো যে যারাই যখনই যাচ্ছ একটুখানি ওইগুলো না ফেলো প্যাকেটগুলো। এই হচ্ছে সিঁড়ি, এ উঠে গেছে রে, তুই কি করে উঠলি, কি করে উঠলো, তুই কি করে উঠলি, বাইকে করে গেছি, তুই বাইকে যাই তার ও তো যাও না বাইকে গেলে ও উঠে গেছে, চল ওঠ, এখনো হাই বেরোচ্ছে, হাই ফাই বেরিয়ে যাচ্ছে, সব হচ্ছে ওই বাবু আর ঘরে যে ভালো করে ধুয়ে লাঠিটা রেখে দেয়।
তবে এখানে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয় পরেশনাথ পাহাড়ে মানে মন্দিরটায়, আর একটা হচ্ছে এই দিক দিয়েও যাওয়া যায়। তো যে আমরা ওই দিকটা দিয়ে যাইনি, কারণ ওই দিকটা গেলে আরও খাড়াই রাস্তা, আরও মানে অসুবিধা হতো। তো এটা দিয়েই সবাই বললো যে এটা দিয়েই চলো, তো আমরা এই রাস্তা ধরেই যাচ্ছিলাম। তো এই রাস্তাটাই ভালো ছিল। এখনো সেই ওপরে উঠতে হবে গো। ভিডিও করে সত্যি কথা সব আমাদের এনার্জি ঠিক আছে, সে মনে আবার কাঁচা হয়ে গেল। সব ঠিক আছে তো, চলো লেটস গো। এখানে আবার তো সেই খাড়াই হয়ে যায়। শর্টকাট দিয়ে যেতে হবে, জানতেই পারতো না যে আমি কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ মুখে হাসি কিন্তু আমাদের ঠিক আছে, মুখে হাসি, মুখে হাসি চোখে জল। আমরা 8টায় রওনা দিয়েছিলাম, তো মাঝে মাঝে একটু রেস্টও নিয়েছিলাম। তো তখন দেখলাম তখন ঘড়িতে হচ্ছে 12:15 মতন বাজে। তো এখনও বলছে যে এখনও 2-2.5 ঘন্টা আর কি হাঁটতে হবে। তো কারোর মুখে শুনলাম না যে এসে গেছি, যাকে জিজ্ঞেস করছি বলছে এখনও হাঁটতে হবে। মানে শুনে তো কি বলবো, এনার্জি পাচ্ছি না বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা তবু থামিনি, ওরমভাবেই চলতে লাগলাম। এখনো বাকি। সব ক্যাম্প রে, এগুলো সব মিলিটারিদের ক্যাম্প। এই রাস্তা দিয়ে ওঠেছে। ও সাবাস ইন্ডিয়া। হ্যাঁ তো ফাইনালি আমরা পরেশনাথ মন্দিরে অনেকটাই কাছে চলে এসেছিলাম। তো ওখানে হচ্ছে মিলিটারি ক্যাম্প ছিল, ওখানে জলের ব্যবস্থাও ছিল। তো সেই সব ওখান থেকে জল খেয়েটে তারপরে আমরা উপরে উঠতে লাগলাম। যত উপরে উঠছিলাম আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো। আর পাহাড় থেকে মানে অসম্ভব সুন্দর লাগছিল দৃশ্যটা। আর যত উপরে উঠছিলাম তত আরও ভালো লাগছিল দেখতে। পুরো। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে পাহাড়ে ওঠার আর কি খানিকটা যেতে না যেতেই হচ্ছে নেটওয়ার্ক আর কি চলে যায়। তো নেটওয়ার্ক সেখানে আর পাওয়া যাবে না ফোনে। তবে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, রাস্তা যে এত ভালো সরকার করেছে মানে দেখার মতন। আর হচ্ছে ফাইনালি আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছিলাম। মানে এত কষ্ট করে এসে যখন মন্দিরে খুব কাছে এসে পৌঁছলাম, তখন মনে সত্যি সবারই খুব আনন্দ লাগছিল যে আমরা এটা করতে পেরেছি। তো এই হলো, এরম করে করে আমরা মন্দিরের ওপরে উঠতে লাগলাম। আর মন্দিরে ওঠার সময় প্রচুর সিঁড়ি আছে, সেই সিঁড়ি করে ওপরে উঠতে হবে মন্দিরে। কে আমার দিদি? ঠাকুরের মন্দিরে ঢোকার আগে আজকে ওখানে জুতো খোলার জায়গা আছে, তো সেখানে সবাই জুতো খুলে মন্দিরে উঠছিল। তো আমরাও একটা জায়গায় সবাই মিলে জুতোগুলো খুলে এক জায়গায় রেখে আর কি উঠতে লাগলাম। পরেশনাথ পাহাড় হচ্ছে ঝাড়খণ্ডের সব থেকে উঁচু পাহাড়। এটা হচ্ছে জৈনদেরই মন্দির। इसमें मुझे दिया
खा गया थी लोग आया नहीं लो फोटो लो आंखें तो खोल। भाई फोटो मामू बाबा भेजना। और खड़ा हो इसको पकड़ाओ खड़ा हो इसको पकड़ो जरा नीचे बैठे अंकल के पास पता नहीं। আমরা সকাল 8টায় বেরিয়ে আর দুপুর 1টায় পৌঁছেছিলাম মন্দিরেতে। তো সেখানে কিছুক্ষণ ছিলাম, সেখানে কিছুক্ষণ থাকার পরে আর কি আমরা আবার নিচে নামছিলাম। আর মন্দিরের ভেতরে একদম ভেতরে আর কি ছবি তোলা নিষেধ ছিল। তো সেখানে কিছুক্ষণ থাকার পরে নিচে নেমে আর কি আমাদের সঙ্গে যারা ছিল তো তাদের সঙ্গে আর কি আলাদা হয়ে গিয়েছিলাম, কারণ এত ভিড় ছিল আর আগে পিছু হয়ে গিয়েছিলাম। তো এরম করে করে আমরা নিচে নামতে লাগলাম। চলো ঠিক আছে। তারপরে নিচে নামার সময় আমরা এই 3জন হয়ে গিয়েছিলাম। তো 3জনই আর নামছিলাম, বাদ বাকি সবাই আলাদা আলাদা হয়ে গিয়েছিলাম। আর নামার সময় তাড়াতাড়ি নামছিলাম, তবে নামার সময় যে একদম হু হু করে নেমে যাচ্ছি তা নয়, পা চেপে চেপেই নামতে হচ্ছিলো, না হলে আবার গড়িয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। বসবে জল খাবে কিছু? চলো ওদিকটা বসি, জল খাম নিলে একটা হতো। জল খাম জল চেষ্টা হচ্ছে, ওইখানে দোকান আছে না, সেই আমাদের পেপার বোর্ড কিনেছিলাম না তখন দুপুর 2:30টার মতন বাজে, অনেকটাই নিচে নেমে চলে এসেছিলাম। নামার সময় অবশ্য বেশি রেস্ট নিতে হয়নি। তো নামার সময় মাঝে মাঝে একটুখানি করে জল খাচ্ছিলাম আর খুব কমই বসতে হয়েছিল। তো খুব টানাই আর কি অনেকটা নিচে নেমে চলে এসেছিলাম। তবে নামার সময় তাদের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, যদি আবার দেখা হয়ে যায় একসাথে আবার ফিরতে পারবো, সেই জন্য খানিকক্ষণ একটা জায়গায় বসে একটু ওয়েট করছিলাম। আর এত ধুলো, তো গালে একদম পুরো চটচট করছিল ধুলোগুলো, কিরকির করছিল যেটাকে বলে। তো সে একটু ওয়েট করলাম সবার জন্য। তবে এই জার্নিটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল, খুবই সুন্দর একটা জার্নি। তো এই জার্নিটা একদমই হচ্ছে মুখে বলে আর কি বোঝানো যাবে না, এতটাই সুন্দর লেগেছিল। তো এখানে গিয়ে যতটা ফিল করতে পেরেছিলাম। ফাইনালি আমরা উপর থেকে 4:30টার সময়, বিকাল 4:30টার সময় নেমেছিলাম। তারপরে হচ্ছে নেমে আর কি আর দাঁড়ায়নি, সবার খিদেও পাচ্ছিলো খুব, আর টানছিল না। তো অটো করে আমরা বাসে যেখানে আছে সেখানে রওনা দিলাম। আমি এই পাহাড়ে ওঠার ফুল জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে কীরকম কী লেগেছে বা কীরকম কী রাস্তা। তো ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। হর হর মহাদেব।